রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, এ উম্মত, এই যে আমরা যে দুরূদ পড়তেছি, আবার হাদিসও শোনায় দিলাম, একবার দুরূদ পড়লে গো আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবেন। আবার হাদিস শুনলাম, এক দুরূদ যদি বেশি বেশি পড়তে থাকি আল্লাহর নবীর কাছাকাছি থাকবো। তাহলে নবী কিভাবে বুঝবেন আমরা যে বেশি বেশি দুরূদ পড়ি? আমরা যে বেশি দুরূদ পড়ি, আমি যে পড়তেছি, এটা আল্লাহর নবী কি জানেন কি জানেন না? কিভাবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, যদি কোনো উম্মত যে কোনো জায়গা থেকে আমি রাসূলের শানে যদি দুরূদ পড়ে গো, এই দুরূদ পড়ার কারণে দুরূদ পড়তেছে আর আল্লাহ তাআলাও পুরা দুনিয়ার মধ্যে কিছু ফেরেশতা নির্দিষ্ট করে দিয়েছেন, এ ফেরেশতার দল, তোমরা পুরা পৃথিবীর মধ্যে ছড়ায় ছিটায় থাকবা, যেখানে আমার নবীর শানে দুরূদ পড়া হবে সেই দুরূদরা সাথে সাথে রওজা পাকে নিয়ে যাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। রওজা শরীফের সাথে সাথে নিয়ে যায়, এই দায়িত্ব ফেরেশতাকে দিয়ে দিছে। আমি আপনি এখানে বসে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবারই বললাম, আমাদেরও চারপাশে ফেরেশতা আছে যারা সাথে সাথে আমার আপনার নাম বলে, বাবার নাম বলে, এলাকার নাম বলে রসুলে পাকের কাছে সাথে সাথে পৌঁছায় দিতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কারো নাম বারবার চেয়ারম্যানের কাছে যায়, তাহলে চেয়ারম্যান সাহেব দেখে নাই, কিন্তু তার নামটা শুনতে শুনতে মুখস্থ হয়ে যায় কিনা? একজনের নামে রিপোর্ট যাইতেছে বারবার, হ্যাঁ এই কাজ করে, উল্টাপাল্টা করে, ভালো না, মারামারি করে, গুন্ডামি করে, বারবার তার কাছে যদি রিপোর্ট যায়, কিন্তু ছেলেটাকে একবারও দেখে নেয়। আচ্ছা, এই নামটা শোনার সাথে সাথে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব চিনবে কি চিনবে না? চিনবে। সেম টু সেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বারবার যখন এলাকার নাম বলে, বাবার নাম বলে, তার নিজের নাম বলে এই দুরূদ পড়ছে, এটা যে পাঠাই দিতেছেন যে রসুল আপনার এই উম্মত আপনার নামে প্রতিদিন এই সময় বেশি বেশি করে এতবার দুরূদ পড়লো, রাসূলুল্লাহ বারবার শুনতে শুনতে সেই উম্মতকে চিনে ফেলবে। আর এই চিনার কারণেই কাল হাসুরের ময়দানে রাসূলুল্লাহ যখন এই হাসুরের ময়দানে সবাই যখন উঠবো, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকেও চিনে ফেলবে যে বেশি বেশি দুরূদ পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দুরূদ বেশি পড়বো না কম পড়বো? আরো জোরে বলেন, বেশি না কম? তাহলে আজকে থেকে কি দুরূদের আমল ধরা যায় কিনা? তাহলে বলতে পারি যে দুরূদ কোনটা পড়বো? আমরা নামাজে একটা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলতে পারি এই দুরূদটা অনেক বড় হয়ে যায়। এটা আবার এতবার কেমনে পড়বো, কয়বার পড়বো? হাদিস শরীফের মাধ্যমে জানা গেল যে যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কেউ যদি এরকমভাবে এই জিকির করতে পারে, এই তসবিহটা পড়তে পারে, রসুলের শানে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও যদি বলতে থাকে, কেউ যদি দিনে এরকম 100 বার পড়ে বা 200 বার পড়লো, 300 বার পড়লো, তাহলে এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটা কি 300 বার পড়া সম্ভব কি সম্ভব না? 100 বার পড়া সম্ভব না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পারি, এটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো বান্দা এই যে এই দুরূদটাও পড়তে থাকে, তাহলে এই দুরূদেরও ফজিলত আছে। এই দুরূদও আপনার আমার নাম বলে রসুলের রওজা পাকে চলে যাবে, রসুলকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রসুল গো আপনার এই উম্মতটা প্রতিদিন এমন সময় আপনার শানে 100 বার দুরূদ পড়ে,
রসুল এরকমভাবে প্রতিদিন শুনবে আর রসুল খুশি হয়ে যাইবেন। যদি এরকমভাবে রসুলকে খুশি করায় যাইতে পারি রসুলের অনুসরণ অনুকরণ করে, তাহলে আমার আপনার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। ঈমান নিয়ে যদি যাইতে পারি, আমল নিয়ে যদি যাইতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথটা সহজ হয়ে যাবে। জান্নাতের পথটা এরকমভাবে অন্ধকার আলোকিত নয়, জান্নাতের পথটা কিন্তু অন্ধকার। কয় তাহলে জান্নাতে যাব অন্ধকার পথ দিয়া কেমনে যাব? আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে জানতে পারি গো, কোন বান্দা যদি ঈমানকে তাজা করে আমলকে নিয়ে যদি দুনিয়া ছাড়তে পারে, অর্থাৎ মৃত্যুকাল আসে যায়, তাহলে সেই বান্দার জন্য, ঈমানদারের জন্য গো জান্নাতের এই অন্ধকার পথটা ঈমানের আলোতে জান্নাতের পথটা আলোকিত হয়ে যাবে। ঈমানের আলোতে জান্নাতের পথ আলোকিত হয়ে যাবে। কারণ সেই পথ অন্ধকার থাকবে, মুমিন আসবে, মুমিনের যে ঈমান থাকবে, ঈমানের যেই লাইটিং করা হবে, সেই লাইটিংয়ে পুরা রাস্তা, এই জান্নাতের পথটা পুরো আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি আমরা দুরূদ পড়ি, ফেরেশতা ঘুরতে থাকে ফেরেশতা নিয়ে যায় আমার আপনার দুরূদ। এভাবে রাসূলুল্লাহর কাছে নাম বলে দেয়। যদি আমি আপনি এভাবে দুরূদ পড়তে পারি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। রসুল সন্তুষ্ট তো আল্লাহও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যদি আমরা এভাবে বেশি বেশি দুরূদ পড়ি, আর কি ফজিলত, আরো অনেকগুলো হাদিস আছে যে ফেরেশতারা বান্দার জন্য দোয়া করতে থাকে। যতক্ষণ পর্যন্ত আপনি দুরূদ পড়তেছেন, রাসূলুল্লাহ জানায় দেন ফেরেশতা ততক্ষণ পর্যন্ত তোমার জন্য দোয়া করতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা দোয়া করলে আমার আপনার জন্য তো দুনিয়াও সহজ হবে, আখিরাতও সহজ হবে, ঠিক কি না? দুরূদ যদি আমরা এভাবে পড়তে থাকি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতও বাড়বে। যদি ভালোবাসার মানুষটাকে বারবার জপতে থাকি, তাহলে ভালোবাসার মানুষের প্রতি মুহাব্বত বাড়ে নাকি কমে? আল্লাহ তাআলাও আমার আপনার দিলের মধ্যে রাসূলের প্রতি মুহাব্বত দিয়া দিবেন। আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা নবীকে ভালোবাসতে পারো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি নবীকে ভালোবাসো, তাহলে আল্লাহকেই ভালোবাসা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে দুরূদ পড়তেছি, একদিন এমন হবে আমি আপনি চক্ষুটা বন্ধ করে ঘুমাইতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে আমার সামনে হাজির হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে রাসূল আয়েশা পড়বে। একটা ছোট্ট ঘটনা বলে ফেলি। আল্লাহর ওলি, আল্লাহর এক বান্দা বুজুর্গ সফর করতে করতে এক জঙ্গলের সামনে হাজির হয়ে গেছেন। জঙ্গলের সামনে হাজির হইয়া রাত্র হয়ে গেছেন। রাত্রটা কোথায় কাটাবে? জঙ্গলের মধ্যে যাওয়ার চিন্তা করেছেন। পাশের এলাকার মানুষগুলা চিন্তায় পড়ে গেলেন, বলতেছেন, ভাই
বুজুর্গ আল্লাহর ওলি, জঙ্গলের মধ্যে আপনি যায়েন না, কারণ এই জঙ্গলের মধ্যে একবার যে গেছে তাকে আর আমরা খুঁজে পাই নাই, যদিও পাই তাহলে তার লাশটা পেয়েছি। আল্লাহর ওলি, আপনি এই জঙ্গলের মধ্যে যান না, তাহলে আপনাকে হয়তো খুঁজে পাবো না। জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী আছে, তারা আপনাকে খেয়ে ফেলবে। আল্লাহর ওলি বলেন, না না, আমি এই জঙ্গলের মধ্যেই রাত্রটা কাটাবো, আমি এই জঙ্গলের মধ্যেই থাকবো। আল্লাহর ওলি কারো কথা শুনলেন না, জঙ্গলের মধ্যে চলে গেলেন। সেখানে গিয়ে পুরাটা রাত্র কাটাইলেন। এলাকার মানুষগুলা অস্থির হয়ে গেছে, জঙ্গলের মধ্যে মনে হয় আল্লাহর ওলি আর নাই। এই জঙ্গলে যে গেছে আমাদের কথা অমান্য করলো, মনে হয় আর এই জঙ্গলের মধ্যে সে নাই, জীবিত নাই, মরে গেছে। এলাকার মানুষগুলা চিন্তায় পড়ে গেল। ফজর নামাজ পড়ে পুরো এলাকার মানুষ জড়ো হয়ে তারা বললেন যে আয় চল দেখি যাই জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহর ওলির খবরটা নিয়ে আসি। কি খবর? জঙ্গলের মধ্যে সবাই গেলেন, গিয়া দেখতেছেন আল্লাহর ওলি এখনো পর্যন্ত তসবিহটা নিয়ে আল্লাহ আল্লাহ জপতেছেন। সুবহানাল্লাহ, এখনো পর্যন্ত জীবিত, বসে বসে তসবিহ জপতেছেন। এলাকার মানুষগুলা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর ওলি, আমরা তো কিছুই বুঝলাম না, এই পর্যন্ত এই জঙ্গলের মধ্যে যত মানুষ আসছেন একটা মানুষকেও আমরা মৃত্যু ছাড়া পাই নাই, মরে গেছে। আপনি কিভাবে বেঁচে রইলেন আমাদেরকে একটু শোনান। বুঝলাম না, কোনো কিছুই বুঝলাম না গো আল্লাহর ওলি। আল্লাহর ওলি ডাইকা বলেন, ও গ্রামবাসী শোনা গো, আমি এই জঙ্গলের মধ্যে বসে 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 তসবিহ জপতেছি। এর আগ থেকেই আমি প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পড়ি, আমলটা সব সময় করি। এই জায়গায় বসে বসেও আমি রাসূলুল্লাহর শানে দুরূদ পড়তেছি। আর হাদিসের মধ্যে পড়েছি, যদি কোনো উম্মত গো একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা নাকি সেই বান্দার উপর 10টা রহমত নাজিল করেন। আমি বান্দার উপরও তো আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করছেন, আমি তো একবার পড়ি নাই, আমি হাজার হাজার বার পড়ে ফেলেছি। আমার উপর এত হাজার হাজার লক্ষ লক্ষ রহমত আল্লাহ নাজিল করছেন। এই রহমতওয়ালা মানুষটাকে কি জঙ্গলের প্রাণী খেয়ে ফেলবে? কখনো হতে পারে না। আল্লাহু আকবার।